হরে কৃষ্ণ। আমরা শিল প্রভুপাদের প্রবচন, এটি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় 6 নম্বর শ্লোক। এর আগের লেকচারটিও এই একই শ্লোকের ওপর ছিল। সেটি অন্য জায়গায় দেওয়া হয়েছিল, জেনিভাতে দেওয়া হয়েছিল। সেই একই শ্লোকের ওপর প্রভুপাদের প্রবচন, এটি বৃন্দাবনে। এই একটি শ্লোকের ওপরই প্রভুপাদের 6টি প্রবচন রয়েছে। এই অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগ মাধবসাজি, প্রত্যেকটা প্রবচন আলাদা। হ্যাঁ, তাই আমরা কোনো প্রবচনই আমরা বাদ দিচ্ছি না, যদিও একই শ্লোকের ওপর, তবু আমরা এটা বাদ দিচ্ছি না। अनर्थोपशमं साक्षात् भक्ति योगं भक्ति लोकस्य अजानतः विद्यांश्चक्रे शाश्वत संहिता। विद्वान विद means व्यक्ति वेद विद ज्ञान। विद means ज्ञान knowledge। বিদ্বান, বিদ্বান কথাটা এসছে বিদ থেকে। বিদ মানে হচ্ছে জ্ঞান। So one who has knowledge, uh, knowledge means uh, ultimately to understand the original source of everything. তাই বিদ্বান শব্দের অর্থ হচ্ছে যে যার জ্ঞান আছে, জ্ঞানবান। হুম, যার জ্ঞান রয়েছে। জ্ঞান, এখানে জ্ঞান কথার অর্থ হচ্ছে যে যিনি সমস্ত কিছুর উৎসকে জানেন, সমস্ত কিছুর উৎস সম্বন্ধে অবগত, তিনি জ্ঞানী। Janmadasya jataha. This is knowledge. শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় প্রথম শ্লোকে বলা হচ্ছে জন্মাদ্যস্য যতঃ। এইটি হচ্ছে প্রকৃত জ্ঞান। To everyone is the scientists, the philosophers, everyone is searching out what is the original cause. তাই বিজ্ঞানী, দার্শনিক সকলেই সবকিছুর আদি কারণকে খোঁজার চেষ্টা করছে। Just like modern scientists, they are searching out what is the original cause of life. যেমন আম, বর্তমান যুগের বিজ্ঞানীরা, তারা অনুসন্ধান করছে যে জীবনের আদি উৎস কোথায়, কোথা থেকে জীবন শুরু হয়েছিল। That is good inquiry. এটা একটা খুব ভালো প্রশ্ন। But because they are surrounded by unearthals, they cannot know it. That is called Maya. কিন্তু যেহেতু তারা অনর্থের দ্বারা আবৃত হয়ে আছে, তাই তারা সেটা জানতে পারে না। এটাকেই বলা হয় মায়া। So long one is illusioned by the Maya, he cannot have perfect knowledge. যতক্ষণ কেউ মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে, ততক্ষণ সে প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না। This subject matter has been discussed uh, in the previous verse. তো এই বিষয়টি এর আগের শ্লোকে আলোচনা করা হয়েছে। It is said, uh, Jaya Sanmohito Jiva. Before that, the one verse says that Vyasdev, the Vidwan, Vyasdev is addressed here as Vidwan, full knowledge. তো এর আগের একটি শ্লোকে সেখানে ব্যাসদেবকে বিদ্বান বলে বলা হয়েছে, অর্থাৎ তিনি পূর্ণ জ্ঞানী। So he was unhappy even after compiling Vedanta Sutra. কিন্তু বেদান্ত সূত্র রচনা করার পরেও তিনি অসুখী ছিলেন, কারণ তার মনে আনন্দ ছিল না। He was not very happy
So, under the instruction of his guru, Narad Muni, he wanted to compile the last contribution to the human society, a commentary on the Vedanta Sutra. তাই তিনি তার গুরুদেব নারদ মুনির নির্দেশে অবশেষে এই মানুষের সর্বোচ্চ কল্যাণ যাতে সাধিত হয় সেই জন্য বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করলেন এবং সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। That is Srimad Bhagavati. Bhasayam Brahma Sutrana Vedatha Prabindhitam. ভাষ্যায়াম ব্রহ্মসূত্রানাম বেদার্থ পরিবৃংহিতম। This, in every chapter at the end, uh, it is said, Brahma Sutra Bhasye, প্রত্যেকটি অধ্যায়ের শেষে সেখানে বলা হয়েছে ব্রহ্মসূত্র ভাষ্যে। the Bhagavad Gita is the commentary on the Brahma Sutra or Vedanta Sutra. এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের ভাষ্য। Vedanta means the ultimate knowledge. বেদান্ত মানে হচ্ছে সর্বোচ্চ জ্ঞান। Veda means knowledge. Anta means the last contribution. বেদ মানে হচ্ছে জ্ঞান এবং অন্ত মানে হচ্ছে তার চরম শেষ। So, under the instruction of Narad Muni, Vyasdev, uh, first of all, made his life perfect. তাই নারদ মুনির নির্দেশে ব্যাসদেব প্রথমে তার নিজের জীবন সফল করলেন। Yes. How he made his life perfect? Because if you write books without any perfection, that will not be effective. তো ব্যাসদেব কি করে তার জীবনকে সার্থক করলেন? আহ, তা কেউ যদি নিজে সম্পূর্ণরূপে পারফেক্ট না হয়ে, শুদ্ধ না হয়ে গ্রন্থ রচনা করে তাহলে সেটা কার্যকরী হয় না। আগে নিজেকে শুদ্ধতা অর্জন করতে হয়। One has to become perfect before he writes some books. Just like nowadays, especially in the Western countries, they write any rascal ideas under the name of philosophy or science. Perhaps it may be. তো কোনো গ্রন্থ রচনা করতে গেলে প্রথমে সেই বিষয়ে নিজেকে আহ, আগে সম্পূর্ণরূপে জানতে হয়, শুদ্ধ হতে হয়। যেমন বর্তমান যুগে পাশ্চাত্য দেশে দেখা যাচ্ছে যে দর্শন বা বিজ্ঞানের নামে যে কেউ তার আহ, নিজের যে ভ্রান্ত ধারণা সেগুলোকে চালিয়ে দিচ্ছে। তারা বলছে হয়তো এটা হতে পারে এই রকম। That is not the system in the Vedic civilization. তো বৈদিক সংস্কৃতিতে এটা কিন্তু নিয়ম নয়। Vedic civilization, people, those who are advanced in Vedic knowledge, they write. বৈদিক সংস্কৃতিতে যারা প্রকৃত জ্ঞান অর্জন করেছেন তারাই গ্রন্থ রচনা করেন। Vedic knowledge is called Shruti, and if you write following the principles of Shruti, then it is Smriti. বৈদিক জ্ঞানকে, বৈদিক শাস্ত্রকে বলা হয় শ্রুতি। আর সেই শ্রুতির অনুসরণে যদি কেউ কোনো গ্রন্থ লেখে তাহলে তাকে বলা হয় স্মৃতি। Shruti Smriti, Puranadi, Pancharatriki, Vidhin Vina, Vaikantiki, Harer Bhakti, Utpataya Vakal. That is the advice and instruction given by Rupa Goswami. তো এই শ্লোকে রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে নির্দেশ দিয়েছেন। Without reference to the Shruti, without reference to the Smriti,
Puran and Pancharatriki Vidhi, if you pose yourself as a great devotee of Krishna, that is simply disturbance. শ্রুতি, স্মৃতি, পুরাণ বা পাঞ্চরাত্রিকী বিধির আহ, অনুসরণ না করে যদি কেউ কিছু করে, তাহলে সেটা, কেউ যদি কিছু করে এবং সে নিজেকে কৃষ্ণ ভক্ত বলে প্রচার করতে চায়, তাহলে সেটা একটি গোলযোগের সৃষ্টি করে, উৎপাতের সৃষ্টি করে। This is the instruction of Rupa Goswami, the uh, I mean, this called development, the developer of this Vrindavan, developed under whose instruction? তো এই রূপ গোস্বামী হচ্ছেন সেই ব্যক্তি যার নির্দেশনায় এই বর্তমান বৃন্দাবন গড়ে উঠেছে, প্রকাশিত হয়েছে। So, when Narada instructed that you write something which will help people to understand the Supreme, then he engaged himself in Bhakti Yoga. যখন নারদ মুনি ব্যাসদেবকে নির্দেশ দিলেন যে আহ, যে তুমি পরমেশ্বর ভগবানের ওপরে তার লীলা বর্ণনা করে কিছু গ্রন্থ রচনা করো, তখন ব্যাসদেব প্রথমে নিজে ভক্তিযোগে অধিষ্ঠিত হলেন। Because you cannot understand the supreme truth without engaging yourself in devotion and service. তাই তুমি পরমেশ্বর ভগবানের ভক্তিতে যুক্ত না হয়ে তুমি কখনোই সেই তত্ত্বকে উপলব্ধি করতে পারবে না। Krishna says in the Bhagavad Gita, Bhaktya mam abhijanati. Only through devotion, submission, surrender, you can understand Krishna. Not by your so-called scholarship or research one. No. ভগবদ গীতায় ভগবান বলেছেন ভক্তে আমাম অভিজানাতি। তাই কেবলমাত্র ভক্তি, শরণাগতি এবং আত্মসমর্পণের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আহ, ভক্তি অর্জন করা যায়। তথাকথিত জ্ঞান বা গবেষণার মাধ্যমে সেটি লাভ করা যায় না। Bhaktya mam abhijanati. Uh, Krishna never said by cultivating knowledge, speculative knowledge, one can understand me. ভগবান বলেছেন ভক্তে আমাম অভিজানাতি। কৃষ্ণ কোথাও বলেননি যে জ্ঞান অনুশীলনের মাধ্যমে বা মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে আমাকে জানা যায়। No, bhaktya mam abhijanati. So therefore, Vyasdev engaged himself in bhakti yoga to understand the supreme truth. That is stated. তাই ব্যাসদেব প্রথমে নিজে ভক্তিযোগে অধিষ্ঠিত হলেন পরমেশ্বর ভগবানকে জানার জন্য। তাই বলা হয়েছে Bhakti yogena manasi sammak pranihite amale apasat purusham purnam maya cha tat apasaya. So he said two things. The one, purusham, apasat purusham purnam. তাই এই এই শ্লোকে বলা হচ্ছে যে ব্যাসদেব তিনি দুটি জিনিস দেখলেন। এক হচ্ছে পুরুষ, হ্যাঁ, অর্থাৎ পরমেশ্বর ভগবান। Purusha, perfect, purnam, complete. পুরুষং পূর্ণম। পুরুষ মানে হচ্ছে সম্পূর্ণ, পুরুষ মানে হচ্ছে যিনি আহ, পরমেশ্বর ভগবান, এবং তিনি পূর্ণ। Uh, we are trying to become Purusha or Bhagavan, but we are not perfect. তা আমরা সেই ভগবানকে জানার চেষ্টা করছি, কিন্তু আমরা শুদ্ধ নয়। The Bhagavan means Purnam, Sarai Sajja Purnam.
complete. ভগবান মানে হচ্ছেন পূর্ণ, ষড়ৈশ্বর্য পূর্ণ, যিনি সর্বতোভাবে পূর্ণ। So we cannot accept anyone as Bhagavan unless he is Purno, Sarishajya Purno. তাই যে ষড়ৈশ্বর্য পূর্ণ নয়, সম্পূর্ণরূপে পূর্ণ নয়, তাকে আমরা ভগবান বলে গ্রহণ করতে পারি না। That is Krishna. Sarishajya Purno Bhagavan Jaya. তাই সেখানে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ষড়ৈশ্বর্য পূর্ণ জয় ইহ ভগবান। So Bhakti Yogena, by practicing, that is called meditation. তো এই ভক্তিযোগের মাধ্যমে অভ্যাস করার ফলে সেটাকেই বলা হয়, ভক্তিযোগের অভ্যাসই হচ্ছে ধ্যান। Meditation means to find out the supreme complete person. That is called meditation. ধ্যানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানকে আহ খুঁজে বের করা, সেটিই হচ্ছে ধ্যান। Not that anything you meditate, any nonsense. No, that is not. তুমি যে কোনো জিনিসের ওপর চিন্তা করলে সেটা মেডিটেশন নয়, সেটা ধ্যান নয়। Meditation is the sky. Dhyanavasthita. Uh, Dhyanavasthita. Engaged in meditation. সেখানে বলা হয়েছে ধ্যানাবস্থিত, অর্থাৎ যিনি ধ্যানে অধিষ্ঠিত আছেন। Tadgatam manasa. Pasyantijan yogin. Yogis, they by meditation tries to find out the supreme person who is within everyone. তো এই যোগিনা অর্থাৎ যোগীরা, তারা ধ্যানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে খোঁজার চেষ্টা করে, যিনি সকলের মধ্যে বিরাজমান। Ishara sarvabhutanam riddesha arjuna tishtati. So, by meditation to find out the supreme Paramatma within yourself, that is called yoga practice. That তাই বলা হচ্ছে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। সেই ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে হৃদয়ে ধ্যান করতে হয়, তাকেই বলা হয় যোগ। avasthita tadgatina manasa pasantijam yogino. This is yoga. So that yoga is perfect when you see Krishna. ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিনা, এই হচ্ছে যোগী। তাই যোগী তিনি আহ যোগী তিনি পূর্ণতা লাভ করেন যখন তিনি তার হৃদয়ে ভগবানকে দর্শন করেন। That is also stated in the Bhagavad Gita. Yoginam api sarvesham madgata antaratmana sadhyavan bhajati jumang same yuktato. One who is trying to find out Krishna within himself. Krishna is there. So you have to be qualified to see him. ভগবদ গীতায় বলা হয়েছে যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যুমাং সমে যুক্ত তমোমত। তাই যে কৃষ্ণকে খোঁজার চেষ্টা করছে নিজের মধ্যেই, কৃষ্ণ রয়েছেন, Uh, that is required. তো তোমাকে কেবলমাত্র তার যোগ্য হতে হবে, যোগ্যতা লাভ করতে হবে, এই যোগ্যতাটাই দরকার। That is called bhakti yoga. কি বলা হয় ভক্তি যোগ? In Brahma Samhita it is said, Premanyana churita bhakti vilochanena santas sadaiva hridayesu vilokayanti. ব্রহ্ম সংহিতায় এই শ্লোকটি বলা হয়েছে। That is not possible simply by gymnastics. তো এই অবস্থা প্রাপ্ত হতে গেলে শুধুমাত্র দৈহিক কসরত করলেই হবে না। One has to develop transcendental love for Krishna. তো তাকে পরমেশ্বর ভগবানের প্রতি দিব্য প্রেম বিকশিত করতে হবে। Premanyana churita. When your eyes are anointed with love of God,
then you can see him within yourself 24 hours. যখন তোমার সেই চক্ষু আহ, ভগবানের প্রেমের দ্বারা রঞ্জিত হবে, তখন তুমি হৃদয়ে সর্বক্ষণ ভগবানকে দর্শন করতে পারবে। Sadaiva, Hridayeshu Vilokaya. That is not difficult for understanding because anyone you love, you always think of him, you always feel his presence. So why not of Krishna? তো এটি বোঝা খুব একটা শক্ত নয় যে যাকে তুমি ভালোবাসো, তুমি তার কথাই সবসময় চিন্তা করো, তার উপস্থিতি সবসময় অনুভব করো, তো কেন কৃষ্ণর ক্ষেত্রে করতে পারবে না? That is not difficult. এটি কঠিন কাজ নয়। Therefore, Krishna is teaching to develop this love for Krishna. He says, Manona bhavamad bhakta madhyaji mang namaskuru. তো এই শিক্ষা দেওয়ার জন্য এবং আমাদের হৃদয়ের সুপ্ত কৃষ্ণ প্রেমকে জাগরিত করার জন্য তিনি বলেছেন, মন্মমা মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। Simply, you think of me, manmana, you become devotee of me, madhvakta, worship me, madhyaji, mang namaskuru. তো সেখানে বলা হয়েছে যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, কেবলমাত্র আমার চিন্তা করো, মনমনা, কেবল আমার ভক্ত হও, মদ ভক্ত, কেবল আমার পূজা করো, মজ্জাজি মাং নমস্কুরু। Uh, so we are expending so much money for installing Krishna Balaram. Yeah. What is this purpose? তা আমরা এত অর্থ ব্যয় করে এখানে এই মন্দিরে আমরা কৃষ্ণ বলরাম বিগ্রহ স্থাপন করতে চলেছি, তো এর উদ্দেশ্যটা কি? The purpose is that you will be able to see him present in this temple and therefore you can think of uh, এর উদ্দেশ্য হচ্ছে এই বিগ্রহ প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা ভগবানকে সর্বক্ষণ দেখতে পাও। that is very natural. If you see the deity always, then you get his picture impressed within your mind. And if you always think of him, then you see within your manana. এটা অত্যন্ত স্বাভাবিক যে যখন তুমি বিগ্রহকে দর্শন করবে, তখন সেই বিগ্রহের ছবি তোমার মনের মধ্যে চলে যাবে এবং তখন তুমি তার কথা সবসময় চিন্তা করতে পারবে, তখন তুমি সবসময় তাকে মনের মধ্যে দর্শন করতে পারবে, মনমনা। That is not difficult. Ah. And this deity is not different from Krishna. এটা কঠিন কাজ নয়, আর এই বিগ্রহ কৃষ্ণ থেকে অভিন্ন। For devotee, he is Krishna himself, identical. একজন ভক্তের কাছে এই বিগ্রহ হচ্ছে স্বয়ং কৃষ্ণ। We are spending so much money, lakhs, not for worshipping a statue. আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করছি এই পূজা করার জন্য, অর্চনা করার জন্য, তা একটা কেবল আহ, উম, মূর্তি নয়। That is not very intelligent. Sakshat Krishna. যারা এরকম মনে করে তারা তারা বুদ্ধিমান নয়, ইনি হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ। Therefore, the temple is sanctified. The process is going on to cleanse our mind, Chetadattana Marjanam. তাই মন্দিরকে এত পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখা হয়, আর এটাই আমাদের মনকে পরিষ্কার রাখার পন্থা, চেত দর্পণ মার্জনম।
In this way, when the mind is cleansed of all dirty things, then you can think of Krishna. এইভাবে যখন আমাদের মনের সমস্ত কলুষতা দূরীভূত হবে, তখন আমরা কৃষ্ণের চিন্তা করতে পারব। Uh, that will be explained anartha upasamam sasana. তো এটা এখানে আলোচনা করা হবে, অনর্থ উপশমন সাক্ষাৎ। So, uh, Vasudev, first of all, made his life perfect. এই ব্যাসদেব প্রথমে তার নিজের জীবন সফল করলেন। How? Bhakti yogena, by practicing bhakti yoga. কি করে তিনি তার জীবন সার্থক করলেন? এই ভক্তি যোগে না, ভক্তি যোগের অভ্যাসের দ্বারা। Uh, and bhakti yoga means manasa vacha karmana. Here it is said manasa. Uh, manasa, that is very nice bhakti yoga, always thinking of Krishna. আর ভক্তি যোগ মানে হচ্ছে মনসা, মনসা বাচা কর্মণা। এর মানে হচ্ছে এখানে বলা হচ্ছে মনসা, এবং মনের মাধ্যমে এই যে ভক্তি, এটা সর্বোচ্চ ভক্তি যোগ। Sabai mana Krishna padarvinde. সব সময় কৃষ্ণের চিন্তা করো, সবই মন কৃষ্ণ পদারবিন্দয়ে। As Ambarish Maharaj did. Always Ambarish Maharaj fixed up his mind at the lotus feet of Krishna. যেভাবে অম্বরীশ মহারাজ সর্বক্ষণ ভগবানের শ্রীপাদপদ্মের চিন্তায় মগ্ন থাকতেন। So here also Vasudev, Bhakti Yogena Manasi, Sammak Pranihite, Amale. তাই এখানেও ব্যাসদেব সেই কথাই বলছেন, ভক্তি যোগিন মনসী সম্যক প্রণিহিতে অমলে। When the mind was completely cleansed, then he saw. যখন ব্যাসদেবের মন সব চিত্ত সম্পূর্ণরূপে নিষ্কলুষ হলো, তখন তিনি দর্শন করলেন। কি দেখলেন? What he saw? Apassat. Apassat means he vision, he saw. এখানে বলা হচ্ছে অপশ্বৎ। অপশ্বৎ মানে হচ্ছে তিনি দেখলেন। Purusham Purnam, the complete supreme personality of God. তিনি কি দেখলেন? পুরুষং পূর্ণম, অর্থাৎ পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দর্শন করলেন। And Maya is also Maya. Mayanta jad apasrayam. আর তিনি মায়াকেও দর্শন করলেন, মায়াম চ যৎ পাশ্রয়ম। Maya on the backside. Backside. Uh, so, মায়াকে তিনি ভগবানের পশ্চাৎ দেশে দর্শন করলেন। uh, in this way, he made his life, first of all, perfect. এইভাবে প্রথমে তিনি তার নিজের জীবন সফল করলেন। Then he wrote this Srimad Bhagavata. After becoming perfect, এবং তারপরে নিজে সম্পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর এই শ্রীমদ্ ভাগবতম রচনা করলেন। therefore you'll find in Srimad Bhagavatam, each word is transcendent. তাই শ্রীমদ্ ভাগবতে তোমরা দেখবে প্রতিটি শব্দ হচ্ছে চিন্ময়। Each word is full of meaning and transcendental knowledge. প্রত্যেকটি শব্দ সেখানে চিন্ময় ভাব বহন করছে। Because the writer, the composer of this transcendental book is Vasudev, is perfect, Vedabhyasa, perfect in Vedic knowledge. তো এই ভাগবতের প্রতিটি শব্দের আহ বিশেষ অর্থ রয়েছে, এবং তার তার মধ্যে চিন্ময় জ্ঞান রয়েছে। কারণ এই গ্রন্থের রচয়িতা, যিনি এই চিন্ময় গ্রন্থ রচনা করেছেন, ব্যাসদেব, তিনি হচ্ছেন পূর্ণ, তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন করে, সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছেন, তিনি পূর্ণতা লাভ করেছেন। So there are mayas of different kind. Krishna's Maya, Parasa Shakti Vividhayo. Maya means
potency. তো মায়া বিভিন্ন প্রকারের রয়েছে। কৃষ্ণের মায়া সেখানে বলা হচ্ছে পরাশ্র শক্তির বিবিধৈব শ্রূয়তে। মায়া মানে হচ্ছে শক্তি। So, from the Vedic knowledge, we can understand that Krishna has many types of potencies. Parasya, Parasya Shakti Vividhaiva Sriyad. তাই বৈদিক জ্ঞান থেকে আমরা জানতে পারি যে কৃষ্ণের অনেক প্রকার শক্তি রয়েছে। পরাশ্র শক্তির বিবিধৈব শ্রূয়তে। Sabha, because he has to execute so many affairs, this material world, spiritual world. Just imagine, so big universe. কারণ তাকে অনেক গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করতে হয়। হ্যাঁ, এই জড় জগতের, চিন্ময় জগতের, এত বড় ব্রহ্মাণ্ড, সবকিছু। There are innumerable universes, and each and every universe there are so many planets, so many different kinds of living entities, and he has to manage everything. তাকে অনেক করতে হয়। এখানে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে অনেক গ্রহ রয়েছে। প্রত্যেকটি গ্রহে অসংখ্য জীব রয়েছে এবং তাদের সকলকে ভগবান নিয়ন্ত্রণ করেন। Therefore, he is called Parameshwar. Parameshwar means the supreme controller. তাই ভগবানকে বলা হয় পরমেশ্বর। পরমেশ্বর মানে পরম নিয়ন্তা। And Krishna says in the Bhagavad Gita, Sarvasya chaham hridhi sannivishta. I am living in everyone's heart. আর কৃষ্ণ ভগবদ গীতায় তিনি বলেছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। আমি সকলের হৃদয়ে বিরাজ করি। Now imagine, there are innumerable universes, and each and every universe, there are innumerable planets. এখন এটা কল্পনা করে দেখো যে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, সেই প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে। And in each and every planet, there are innumerable towns and cities. আর সেই প্রত্যেকটি গ্রহে অসংখ্য গ্রাম এবং শহর রয়েছে। And each and every town, there are innumerable living entities. And Krishna has to manage all of them. তো প্রত্যেকটি গ্রহে অসংখ্য শহর রয়েছে এবং প্রত্যেকটি শহরে অসংখ্য জীব রয়েছে। আর কৃষ্ণ তাদের সকলকে রক্ষণাবেক্ষণ করেন। That is Krishna. এই হচ্ছে কৃষ্ণ। Matta smriti jnanam apohanancha. Krishna has to act in such a way that whatever we are doing, that is under the direction of Krishna. মত্ত স্মৃতি জ্ঞানম অপহরঞ্চ। কৃষ্ণকে এমন ভাবে কার্য করতে হয় যে আমরা যাই করি না কেন আমরা কৃষ্ণের নিয়ন্ত্রণে রয়েছি। Krishna said, Matta smriti. Just like in the morning, you get up and immediately you understand that you are sleeping. Now I am about to do so many things. মত্ত স্মৃতি জ্ঞানম অপহরঞ্চ। কৃষ্ণকে এমন ভাবে কাজ করতে হয় যে আমরা যাই করি না কেন সেটা কৃষ্ণের তত্ত্বাবধানে থাকে, কৃষ্ণের দ্বারা নির্দেশিত হয়। কৃষ্ণ বলছেন মত্ত স্মৃতি। যেমন সকালবেলা তুমি ঘুম থেকে উঠে পড়ো এবং তুমি আবার আহ, তারপরে আবার তুমি ঘুমিয়েও পড়ো। So where from this memory comes? তো আমাকে এত কিছু করতে হয়, তো এই সমস্ত স্মৃতি কোথা থেকে আসে? Krishna said, Matta from me. কৃষ্ণ বলছেন আমার থেকে এই স্মৃতি তুমি লাভ করো। Uh, So just imagine how Krishna is busy.
তাহলে এখন চিন্তা করে দেখো কৃষ্ণ কত ব্যস্ত। Uh, so this Maya, as described here, the apasat purusam purnam Maya, just apasram. Maya means its meaning that will be explained in the next part. The which is controlling this material world, that Maya. Maya is just apasram. তো মায়াকে এখানে বর্ণনা করা হয়েছে, অপশ্চাৎ পুরুষং পূর্ণং মায়া চ মায়াম তদ অপাশ্রয়ম। মায়া মানে হচ্ছে যেটা পরের শ্লোকে এখানে বর্ণনা করা হবে, যে এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করে, সেই হচ্ছে মায়া। মায়াম চ তদ অপাশ্রয়ম। Srimati Radharani is also Maya, Yoga Maya. And Durga is also Maya, expansion of Radharani. শ্রীমতী রাধারানী হচ্ছেন মায়া, যোগমায়া। এবং দুর্গা দেবী, তিনিও হচ্ছেন মায়া, তিনি রাধারানীর আহ অংশ অংশ প্রকাশ। But Durga's business is different than Radharani's business. কিন্তু দুর্গা দেবীর কার্য রাধারানীর কার্য থেকে সম্পূর্ণ আলাদা। Durga's business is Jaya Sanmohita Jivam, to keep the living entities covered, not to become awakened to Krishna consciousness. দুর্গা দেবীর কার্য হচ্ছে ইয়া সম্মোহিত জীব, যে সমস্ত জীবকে আহ সম্মোহিত করে রেখে দেওয়া মায়ার দ্বারা, যাতে তারা আহ তাদের সেই মায়া থেকে মুক্ত হয়ে কৃষ্ণ চেতনা লাভ করতে না পারে। That is Maya's duty. এটা হচ্ছে মায়ার কাজ। So Vyasdev saw this Maya, this Mahamaya, who is keeping the living entities under the cover of illusion. ব্যাসদেব সেই মায়া মহামায়াকে দর্শন করলেন, যে সমস্ত জীবকে মোহিত করে রেখে দিয়েছে। So it is said, this Maya, he saw the Supreme Person, and back of that Supreme Person he saw this Maya. Which Maya? Jaya Sanmohita Jiva. তো এখানে বলা হয়েছে এই মায়া, তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করলেন, এবং তার পশ্চাৎ দেশে, পরমেশ্বর ভগবানের পশ্চাৎ দেশে তিনি মায়াকে দর্শন করলেন। কোন মায়া? জয়া সম্মোহিত জীব। That Maya, which is keeping the living entities in illusion. যে মায়া এই জড়জগতে জীবকে মোহিত করে রেখে দিয়েছে। Uh, what is that illusion? That is also Jaya Sanmohita Jiva Atmanam Trigunatmakam. এখন আহ, সেই সম্মোহিত করে রাখাটা কিরকম? এই জয়া সম্মোহিত জীব আত্মানাম ত্রিগুণাত্মকম। Triguna. Triguna means the Satagun, Rajagun, Tamagun. ত্রিগুণ মানে হচ্ছে সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। এই তিন গুণের দ্বারা জীবকে সম্মোহিত করে রেখে দিয়েছে মহামায়া। হরে কৃষ্ণ। তো আজকে আমরা প্রবচনটি আহ 21:30, 21 মিনিট অবধি আমরা আজকে করলাম। এর পরের অংশটা আমরা পরের ক্লাসে অনুবাদ করব।